বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। আমরা প্রতিদিন অন্তত ১৭ বার নামাজে এই সূরাটি পড়ি। কিন্তু আমরা কি জানি এই ৭টি আয়াতে আল্লাহ আমাদের সাথে কি কথা বলছেন? কেন একে বলা হয় উম্মুল কুরআন বা কুরআনের মা? আজ আমরা জানব সূরা ফাতিহার গভীরে লুকিয়ে থাকা সেই অসাধারণ বার্তা, যা আপনার নামাজের অভিজ্ঞতাকে চিরতরে বদলে দেবে। সূরার ইতিহাস ও গুরুত্ব। এটি মক্কায় অবতীর্ণ হওয়া প্রথম পূর্ণাঙ্গ সূরা। আল্লাহ এবং বান্দার মধ্যে এটি একটি চুক্তি। হাদিসে কুদসিতে আছে, যখন বান্দা সূরা ফাতিহার একটি আয়াত পড়ে, আল্লাহ তার উত্তর দেন। মূল শিক্ষা: কৃতজ্ঞতা। দিন শুরু হোক আল্লাহর শুকরিয়া দিয়ে। অভিযোগ নয়, কৃতজ্ঞতাই নেয়ামত বাড়ায়। আশা ও ভয়। আল্লাহ দয়ালু ঠিকই, কিন্তু আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। এই ভারসাম্যই জীবন। তাওহীদ। মাজারে বা অন্য কোথাও নয়, সাহায্য চাওয়ার একমাত্র ঠিকানা আল্লাহ। এটিই আমাদের প্রকৃত স্বাধীনতা। লক্ষ্য স্থির করা। নবী রাসূলদের পথ অনুসরণ করা এবং পথভ্রষ্টদের, যথা অহংকারী ও অবাধ্যদের থেকে দূরে থাকা। সমাজ ও জীবন নিয়ে চিন্তা। আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে যে সূরা ফাতিহা কেবল মৃত মানুষের জন্য বা মিলাদ পড়ার জন্য, কিন্তু আসলে এটি জীবিত মানুষের পথ চলার মানচিত্র। আল্লাহ এখানে আমাদের শিখিয়েছেন, সাহায্য কেবল তার কাছেই চাইতে হবে। আমরা যখন বলি সরল পথ দেখান, তখন আমরা আসলে আল্লাহর কাছে প্রতিদিনের জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক চাইছি। দুয়া ও আমল। অসুস্থতায় সূরা ফাতিহা পড়ে ফু দেওয়া একটি শক্তিশালী সুন্নাত। যে কোনো কাজ শুরুর আগে এই সূরার শিক্ষা, আল্লাহর উপর নির্ভরতা মনে রাখা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমাদের সরল পথ দেখান, এটি মুমিনের জীবনের শ্রেষ্ঠ দুয়া। পরের বার যখন নামাজে দাঁড়াবেন, মনে রাখবেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন। তিনি আপনার প্রতিটি আয়াতের উত্তর দিচ্ছেন। সূরা ফাতিহা বুঝে পড়লে আপনার নামাজ আর আগের মতো থাকবে না। কোরআনের এই যাত্রা আমাদের সাথে চালিয়ে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যের কাছে আল্লাহ বার্তা পৌঁছে দিন। জাযাকামুল্লাহু খায়রান।